দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কবে হবে, সেই প্রশ্নে আবারও চরম নিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে ঠিকই, তবে রায় এখনও সংরক্ষিত। আদালতের সর্বশেষ নির্দেশে বোঝা যাচ্ছে চূড়ান্ত রায় ঘোষণার সম্ভাবনা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। আদালত জানিয়েছে যদি কারো কোনো বক্তব্য থাকে তবে তা লিখিত আকারে জমা দিতে হবে। সেই নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে 22শে সেপ্টেম্বরের মধ্যে তাদের লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। এরপর 29শে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আদালত আরও 3 সপ্তাহ ধরে সমস্ত নথি পর্যবেক্ষণ করবে। সেই সময়সীমা শেষ হওয়ার পরেই রায়দান সম্ভব হবে। ফলে অক্টোবর মাসে রায় ঘোষণার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্গাপুজো এবং দীপাবলির মতো দীর্ঘ ছুটি অক্টোবর মাসেই পড়ছে। ফলে উৎসবের মরশুমে রায়দানের প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতের কার্যতালিকা অনুযায়ী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ডিএ মামলা রায় ঘোষণার সম্ভাবনা প্রবল। যদিও সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট এখনও আসেনি। এই মামলায় প্রথম থেকেই রাজ্যের দাবি ডিএ কোনো মৌলিক অধিকার নয়, এটি সরকারের বিবেচনার উপর নির্ভর করে, তাই নির্দিষ্ট সময় অন্তর ডিএ দেওয়ার প্রশ্ন উঠতেই পারে না। অন্যদিকে কর্মী সংগঠনগুলির বক্তব্য, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সময় মতো ডিএ দেওয়া সরকারের দায়িত্ব। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে মেটানো হলেও তা সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে। সরকারি কর্মীদের দাবি সুপ্রিম কোর্ট যেন আংশিক নয়, বরং সম্পূর্ণ 100% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয়। বহু বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর তাঁরা আশা করছেন এবার রায় তাদের পক্ষেই যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে সর্বোচ্চ আদালত কোন পথে হাঁটবে তা জানার জন্য এখন অপেক্ষা নভেম্বর পর্যন্ত।